إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعه بإحسان إلى يوم الدين. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে দশকালীন এই দার্সুল কোরআনে শামিল হওয়ার জন্য কবুল করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে জুমারাত আমরা একটি বিশেষ সূরার আমল রয়েছে এই দিনে। সেই সূরাটির নাম হলো সূরা আল কাহফ। সূরা আল কাহফ এটি 15 পারায় রয়েছে। তো সূরা আল কাহফের বৈশিষ্ট্য এবং ফজিলত মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই 10 আয়াত যদি কেউ মুখস্থ করে এখানে কি বুঝার প্রসঙ্গ আসে না? এখানে এটা বুঝে আমল করলে এখানে কি আছে? আল্লাহর প্রশংসা আছে, কোরআনের কথাবার্তা আছে, যে কোরআনের শ্রেষ্ঠত্ব আর কি। হ্যাঁ, এরপরে আছে ঈমানের কথা আছে, নেক আমলের কথা আছে। হ্যাঁ, এইভাবে মৌলিক বিষয়গুলোর কথা চলে আসে। তাহলে তো সে তো যদি ঈমান, নেক আমল, কোরআন ধরে তো দাজ্জালের ফিতনা থেকে তো এমনিতেই কি নিরাপদ থাকবে। শুধু এই আমি এটার প্রতি খেয়াল করবো না, এটার প্রতি আমল করবো না, মুখস্থ করলেই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা হবে? হ্যাঁ, কোরআন যেভাবে বলছে এভাবে বুঝলেও না, চললেও না, তাহলে কি হবে? হবে না, অবশ্যই হবে না। সেই কারণে আমরা শুধু আক্ষরিক এই কথাগুলো নেই যে আমি শুধু এই 10টা আয়াত মুখস্থ করে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা হবো, এটা আসলে সম্ভব না। রাসূল এই শুধু মুখস্থ করা কি বোঝান না। এই মুখস্থের 2 অর্থ। মুখস্থ শব্দের অর্থ হলো সংরক্ষণ করা। আমরা শুধু স্মৃতিতে সংরক্ষণ করাকে বুঝি না। স্মৃতির সাথে সাথে আর কীভাবে সংরক্ষণ করা যায়? আমলের মাধ্যমে হলো কি সবচেয়ে বড় সংরক্ষণ। হ্যাঁ, আপনি আপনার আত্মীয় স্বজনকে আপনি স্মৃতিতে স্মরণ রাখেন, আপনার আব্বা আম্মাকে স্মরণ রাখেন, কিন্তু আপনি তাদের কাছে পৌঁছেন না, তাদেরকে খাওয়ান না, অথবা তাদেরকে সেবা করার আপনার মানসিকতা নাই, তাহলে কি এটা কি সংরক্ষণ হলো? এই ঠিক কোরআন মাজিদকে আপনি ভালোবাসেন, কোরআনের আয়াতকেও মুখস্থ করতে হবে, আমলকেও সংরক্ষণ করতে হবে। আচ্ছা, তো যে ব্যক্তি সূরা কাহফের এই কোন রেওয়ায়েতে আছে প্রথম 10 আয়াত, কোন রেওয়ায়েত শেষের 10 আয়াত, তাহলে প্রথম অন্তত শেষ যদি আমরা মুখস্থ করি এবং আমল করি তাহলে কি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আর যদি কেউ পুরো সূরাটি সে তেলাওয়াত করে তাহলে আসমান এবং জমিন থেকে পুরোটাই তার জন্য একটা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং কোনো বর্ণনা আছে যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহফ তেলাওয়াত করে তার পা থেকে আকাশ এর উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে, যা কিয়ামতের দিন আলো এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আসেন, এই সূরাতে কাফেররা কিন্তু রাসূলকে আটকানোর জন্য অনেক সময় কষ্ট করত। আমাদের সমাজে তো কিছু লোক আছে, কিছু আলেমদেরকে একটু আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন করে, আবার কেউ আসলে আনার উদ্দেশ্যে প্রশ্ন করে। তো কাফেররা জড়ো হয়ে তারা 3টি প্রশ্ন স্থির করলো। যে 1 নম্বর হলো তাকে ওই যুবকের অবস্থা জিজ্ঞেস করো যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল, তাদের ঘটনা কি। এটা অত্যন্ত বিস্ময়কর ঘটনা, আসহাবের কাহফের ঘটনা। 350 জি। এরপর 2, তাকে সে ব্যক্তির অবস্থা জিজ্ঞেস করো যে পৃথিবীর পূর্ব ও পশ্চিম এবং সারা বিশ্বে সফর করেছিল, তার ঘটনা কি, যুলকারনাইন আলাইহিস সালাম। এবং 3, তাকে তার রূহ সম্পর্কে প্রশ্ন করো, এটা কি, যে রূহটা কি। তো এই 3টা বিষয়ে যদি তিনি উত্তর দিতে পারেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। তো এই কারণে বেশ কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন রায়াতে বিভিন্ন সংখ্যা আছে, তো আমরা সেদিকে যাচ্ছি না। তো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে আমি তোমাদেরকে এটা আগামীকালকে করব অথবা পরে বলবো, এই ধরনের আল্লাহর নাম ছাড়া, ইনশাআল্লাহ ছাড়া ভবিষ্যতের কোনো কথা কি বলো না। হ্যাঁ,
ওয়ালা তাকুলান্না, আর তোমরা যেন অবশ্যই না বলো ইন্নী ফাইলুন, এটা আমি করবো, যালিকা গদা, আগামীকালকে বা পরবর্তীতে। তো এই কারণে আমরা কি বলবো, ভবিষ্যতের কাজে ইনশাল্লাহ বলবো। তাহলে আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। ওই আমলটা আমার করা নসিব হবে ইনশাল্লাহ। তো দেখেন আসহাবে কাহফের ওই যুবকদের ঘটনায় আমরা আমাদের দূরের এবং কাছের অনেক বন্ধু ভিডিও দেখে তারা উপকৃত হন। তাদের কলেবর যাতে না বাড়ে, সংক্ষিপ্ত পরিসরে তারা যেন কিছু একটু ধারণা পান, এই জন্য আমরা বলছি যে ওনারা যুবক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমাকে, আমার উম্মতের মাঝে যুবক শ্রেণী আমাকে সবচেয়ে বেশি ইসলামের কাজ সহযোগিতা করছে, সুবহানাল্লাহ। আর অনেক বুড়ো বুড়ো ব্যক্তিরা আমাকে কষ্ট দিয়েছে। দেখেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, ওলীদ বিন মুগীরা, এরা সবাই বুড়ার কাতারে, কিন্তু বুড়াদের আদর্শ এদেরকে ঠিক করা যুবকের দিন। যুবকরা যদি কিছু গুনাহ করে এদের দিলটা নরম, এদের দিল কি নরম, এদেরকে সহজে বুঝাইলে বুঝে যায়। তো এই কারণে আমরা ইসলামের পক্ষে এখনও যদি যুবকদের, আলহামদুলিল্লাহ যুবকরা অনেক পরিবর্তন হয়েছে দেশে, তারা ইসলামের দিকে ঝুঁকেছে। তো এবং অনেক যুবক এখনও খারাপ পথে রয়েছে, আমরা এদেরকে দাওয়াত দেব। কিছু যুবক আছে তারা এখনও এই আল্লাহর দিন বুঝে নেয়, আল্লাহর দিন থেকে দূরে সরে আসে এবং বিভিন্ন অন্য পন্থা ইসলামের বাহিরে গিয়ে তারা কি ঐক্যবদ্ধ এবং জড়ো হয়ে আছে। তারা ইসলামের আলো এবং সুবাতাস পায় নাই। তো তারা নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে, আছে না? নিজেরা একটু ব্যস্ত হলে স্বার্থের কারণে আরেকজনকে কি করে হত্যা করে বসে। নিজেরা একসাথে চলে, আবার একজন একজনকে কি করে শেষ করে দেয়। কেন? তারা ঈমান আমলের কোরআনের ছোঁয়া কি পায় নাই। কোরআন এর ছোঁয়া যারা পেয়েছে তাদের চরিত্র হবে কি রুহামা বাইনাহুম, তারা একে অপরে কি হবে রহমদিল হবে। আলহামদুলিল্লাহ তারা ইসলামের পথে চলে, ইসলামের কাজ করে, দ্বীনের পথে আছে। এরা একে অপরের সাথে খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এদের সম্পর্কগুলো বুনিয়ান মারসুস, সিসে ডালে পাশের নেয়। আর তারা স্বার্থের পিছু ঘুরে, ঠিক না? স্বার্থের জন্য দলাদলি করে, স্বার্থের জন্য সংগঠন করে, নিজের পোস্ট পদবীর জন্য করে, জাগতিক বিভিন্ন সুবিধা কামাইয়ের জন্য করে। এই কারণে যারা ইমানের পথে আছে আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা। বিশেষ করে আমাদের এই দেশের পট পরিবর্তনে, আগামীর পরিবর্তন যাতে কোরআনের দিকে যায় এবং কোরআনের প্রতি যাতে মানুষের ম্যান্ডেট তৈরি হয়, এই জন্য আমরা কাজ করবো তো ইনশাল্লাহ। সময়ের 1 পর, অসময়ের 10 পর, যদি আমরা এই 5-6 মাস আনুমানিক রয়েছে, আমরা যদি এর জন্য আমরা কাজ করি, তাতে কোরআনের পথে মানুষ নিজের পবিত্র আমানত ভোটটা দিতে পারে, ইনশাল্লাহ দেশে পরিবর্তন হবে। এবং সেই পরিবর্তন হবে পজিটিভ, সেই পরিবর্তন হবে মানবতার, সেই পরিবর্তন হবে ইসলামের দিকে জোয়ারের, এবং মানুষের অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ। মানুষের নিরাপত্তা, নারী তার সতীত্ব, অমুসলিমরা তাদের অধিকারও সুন্দরভাবে পাবে। কারণ কোরআনে সবার অধিকার আছে না নাই? আল্লাহর চন্দ্র সূর্য শুধু মুসলমানের জন্য না, সবার জন্য। ঠিকই কোরআনও সবার জন্য। কোরআনে সবার অধিকার কথা বলা হয়েছে হাযা বায়ানুল লিন্নাস, এটা সমস্ত মানবতার জন্য বায়ান, বর্ণনা, বিস্তারিত বিবরণ। এই কারণে কোরআনকে যদি কেউ কোরআনের কথাগুলোকে, কোরআনের রাজনীতিকে দলীয়ভাবে এটা অমুক দলের কথা, তাহলে সে নিছক বোকার সঙ্গে বসবাস করতেছে। সে তার ওই মৃত কোনো পরিবারতন্ত্রের কাছে বিক্রি হয়ে গেছে, সে দেউলিয়া হয়ে গেছে, সে ইমান হারা হয়ে গেছে, কোরআন হারা হয়ে গেছে। এই কারণে আমরা তাদের নেগেটিভের দিকে ওরা আমাদেরকে নিয়ে যেতে চাবে, আমরা যাবো না। আমরা টোটাল জাতকে আমরা দৈনিক অন্তত 1-2 জন করে হলেও আমরা কোরআনের পথে যেন ম্যান্ডেট প্রদান করে, কোরআনকে সমর্থন করে, কোরআনের আইনের পক্ষে যেন সবাই চলে আসে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে ইন্নাল্লাযীনা আমানু, সূরা শেষে, ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারি হবে কোথায়? জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত। বলি সুবহানাল্লাহ। এই মেহমানদারি করবেন কে? স্বয়ং আল্লাহ। আর ওরা এখন মানুষের পয়সা চাঁদাবাজি করে, লুট করে তারা মেহমানদারি করে দুনিয়াতে। এটা কি হালাল পয়সা না হারামের পয়সা? হারামের পয়সা। তো সুতরাং আমরা জান্নাতের মেহমানদারি চাই। আমরা ঈমান আমলের পথে থেকে আল্লাহর দ্বীন কায়েম করে আমরা যেন দুনিয়াতেও আমরা ধন্য হতে পারি, সওয়াবের ভাগীদার হতে পারি, এবং মানুষের নিরাপত্তা, জান, মাল, ইজ্জত, আবরুমান, মানুষের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো ইসলামে আছে না নাই?
ইসলাম সবচাইতে নিশ্চিত করেছে মানুষের মানবাধিকার, এবং এখানে সবার অধিকার সমান। ওমর রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরে রেখে মানুষ প্রশ্ন করতে পেরেছে, এই সুযোগ ইসলাম দিয়েছে শুধুমাত্র যে আপনার জামা এত লম্বা কেন? তখন উনি জবাব দিয়েছেন, না দেন নাই। ওই আমাদের এই এখনকার দেশের কোনো প্রধানমন্ত্রীকে যদি চার্জ করতো, তাকে নামাজ শেষ হওয়ার পরে বলল আইন হতেন, আপনি এত বড় সাহস পাইলেন? প্রধানমন্ত্রীকে আপনি পেটের করেছে, ঠিক না? কিন্তু উনি সুন্দরভাবে জবাব দিয়েছেন যে সবার জন্য যে জামার কাপড় বরাদ্দ হয়েছে আমার জন্য তাই পেয়েছে, কিন্তু আমার ছেলে আমাকে দিয়েছে, কারণ বলছে যে আব্বা আপনি নামাজ পড়া নিয়মতি করেন, আপনার জামাটা একটু সুন্দর এবং প্রশস্ত হওয়া চাই, এই কারণে আমার জামাটা লম্বা হয়েছে। কিন্তু তাকে কি কোনো অ্যাকশন নিয়েছে? কোনো অ্যাকশন নেয় না। এটাই ইসলাম। কত সুন্দর, কত মানুষ তার মনের কথাগুলোকে ফ্রাঙ্কলি বলতে পারে। আল্লাহ আমাদেরকে অনিন্দ সুন্দর ইসলামের দিকে, ইসলামের সৌন্দর্যে আকর্ষিত হয়ে আমরা অন্যদেরকে যেন দাওয়াত দিতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া তাওফীকুনা ইল্লা বিল্লাহ। সূরা কাহাফ আমরা পড়বো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। বাসায় গিয়ে আমরা পড়ার চেষ্টা করবো, এবং সবাই আমাদের পরিবারের যেন সূরা কাহাফ থেকে আমরা শিক্ষা নিয়ে যেন আসহাবে কাহাফের যুবকদের নেয় আমরা হেদায়েতের পথে, ঈমানের পথে আমরা অটুট অবিচল থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।